আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে পড়ব 2 যে কোনো সংখ্যা থেকে দশমিক করার নিয়ম শিখব। আজকে আমরা সংখ্যা নিলাম একটি অক্টাল সংখ্যা। বেজ দেখে বুঝতে পারবে কি সংখ্যা অক্টাল সংখ্যা। বেজ দেখে বুঝতে পারবে যে কি সংখ্যা, মানে অর্থাৎ দশমিক করতে হবে। প্রশ্নবোধক চিহ্ন দিয়ে যখন বেজ দেওয়া হয়েছে 10, তাহলে বোঝা যাবে যে দশমিকে কত। এখানে বেজ কাকে বলে, কোন সংখ্যা, এটাকে অক্টাল সংখ্যা কেন বলে, এই ভিত্তি বা বেজ, এটা ভিত্তি বা বেজ, এগুলো কেন কিভাবে হয়েছে, এগুলা যদি আমরা একটা পর্ব আছে যারা প্রথম ধরেছ, যাদের জন্য সংখ্যা পদ্ধতি পরিচয় যদি আমরা না দেখিয়ে ভিডিওগুলো দেখি, তাহলে এটা কি সংখ্যা করতে হবে, বেজ ভিত্তি বা কাকে বলে, এগুলো কিন্তু বুঝতে পারবে না। এই জন্য আমার ভিডিওতে আপলোড দেওয়া আছে একটি পর্ব, সংখ্যা পদ্ধতির পরিচয় দেওয়া আছে, এটা দেখে তাহলে বুঝবে। আবার অনেকেই যারা বুঝো তাদের জন্য বলছি না, যারা না বুঝো তাদের জন্য বলছি যে সংখ্যা পদ্ধতির পরিচয় দেখতে হবে। কারণ সংখ্যা পদ্ধতির পরিচয় সম্পর্কে যদি তোমার ধারণা না থাকে, তাহলে তুমি কি করে বুঝবে যে এটা কি সংখ্যা। যাক, কথা বাড়িয়ে লাভ নেই। এখন দেখো যে এটি হলো অক্টাল সংখ্যা। প্রশ্ন করা হয়েছে দশমিকে কত। তাহলে আমরা জানি যে যে কোনো সংখ্যাকে আমরা দশমিক করার নিয়ম হলো রেডিক্স পয়েন্ট। দশমিকের সাথে যে কোনো সংখ্যার লেনদেন আসা যাওয়া করা, এটার জন্য আমাদের আগে প্রথমে বুঝতে হবে রেডিক্স পয়েন্টটা কোথায়, সেটা আমাকে লক্ষ্য করতে হবে। এই দেখো রেডিক্স পয়েন্ট। যাক, এখন এই রেডিক্স পয়েন্টটা এখানে, তোমরা অনেক স্টুডেন্ট হয়তো ভাবতে পারো যে রেডিক্স পয়েন্টের সামনে 2 ঘর, পিছনেও 2 ঘর, অর্থাৎ 2টা ডিজিট। এরকমই কি হয়? না, রেডিক্স পয়েন্ট এই জায়গায় হতে পারে, রেডিক্স পয়েন্ট এই জায়গায় হতে পারে, অথবা রেডিক্স পয়েন্ট একদম সামনেও হতে পারে, রেডিক্স পয়েন্ট নাও থাকতে পারে। তাহলে যদি রেডিক্স পয়েন্ট মাঝে থাকলো, তাহলে 25 পূর্ণ অংশ আর 61 ভগ্নাংশ অংশ। আর যদি রেডিক্স পয়েন্ট এই জায়গায় থাকে, তাহলে 2 পূর্ণ অংশ আর এই অংশটা ভগ্নাংশ। আর রেডিক্স পয়েন্ট এখানে থাকলে এখান থেকে এই 256 পর্যন্ত হবে পূর্ণ অংশ, 1 হয়ে যাবে ভগ্নাংশ অংশ। রেডিক্স পয়েন্ট যদি একদম সামনে থাকে, তাহলে সম্পূর্ণটা হয়ে যাবে ভগ্নাংশ অংশ। আর যদি রেডিক্স পয়েন্ট একদম নাই থাকে, তাহলে সম্পূর্ণটা হয়ে যাবে পূর্ণ অংশ। যাক, পূর্ণ অংশ ভগ্নাংশ অংশ নিয়ে কিন্তু আমাদের এই সংখ্যা পদ্ধতির এই যে কোনো দশমিক সংখ্যা থেকে যে কোনো সংখ্যা রূপান্তরের ভিডিও প্রথম পর্বে আমরা এইগুলা কিন্তু নিয়ে অনেক আলোচনা করেছি। আর এখন মাঝখানে করার উদ্দেশ্য হলো, অনেক স্টুডেন্ট আছে দেখা যায় যে এখান থেকে হয়তো দেখেছে, এই জন্য বুঝতে পারছে না। আর যারা প্রথম থেকে পর্বগুলো দেখছে, তাহলে তারা আর বোঝার জন্য সমস্যা হবে না, এই জন্য বললাম। আর যারা প্রথম এই মাঝখান থেকে দেখছো, তারা কিন্তু এই যে কোনো সংখ্যাকে দশমিক করা প্রথম পর্ব থেকে দেখে আসবে, তাহলে আর এগুলো বোঝাতে হবে না নতুন করে। আচ্ছা যাক, এটা আমার অক্টাল সংখ্যা, আমার করতে হবে দশমিকে কত। তাহলে আমরা এখন শুরু করি। এখানে আমরা প্রথমে দেখব ডিজিট, কতটি ডিজিট আছে। দেখো 1, 2, 3, 4টা ডিজিট আছে, অর্থাৎ 4টা প্রতীক বা 4টা চিহ্ন। এই 4টা প্রতীক 4 বার লিখতে হবে। এই দেখো 2, এই যে 5, এই যে 5, এই যে 6, এই যে 6, পরে এই যে 1, এই যে 1। প্রত্যেক বারে প্রত্যেকটা ডিজিটের সাথে এই ব্যাচ গুণ হবে। প্রত্যেকটা, এই 2 সাথে 8 গুণ, এই যে 2 সাথে 8 গুণ, এই যে 5 এর সাথে 8 গুণ, এই যে 5 এর সাথে 8 গুণ, এই যে 6 এর সাথে 8 গুণ, এই যে 1 এর সাথে, এই যে 1 এর সাথে 8 গুণ। অর্থাৎ প্রত্যেকটা ডিজিট, প্রত্যেকটা অঙ্ক বা প্রত্যেকটা প্রতীক বা প্রত্যেকটা চিহ্নর সাথে কি হবে? ব্যাচ, এই 8 গুণ হবে। হ্যাঁ, যদি সংখ্যাটা বাইনারি হতো, তাহলে 2 ব্যাচ 2 গুণ হইতো। যদি সংখ্যাটা হেক্সাডেসিমাল হইতো, তাহলে 16, এখানে 16 থাকতো, তাহলে প্রত্যেকটা ডিজিটের সাথে 16 গুণ হইতো।
এখন যেহেতু সংখ্যাটা অক্টাল, এই জন্য সবার সাথেই 8 ব্যাচ গুণ হয়েছে। আর বারবার যোগ, প্রত্যেকটা ডিজিটের সাথে ব্যাচ গুণ, আবার যোগ, আবার যোগ, আবার যোগ, এভাবে যতবার থাকবো ততবার যোগ। যাক, এই হলো এই আমাদের সাজানোর নিয়ম। এখন লক্ষ্য করো রেডিক্স পয়েন্ট কোথায়। রেডিক্স পয়েন্ট হচ্ছে 5 আর 6-এর মাঝখানে। এই জন্য এই যে 5 আর এই যে 6-এর এই যে মাঝখানে রেডিক্স পয়েন্ট, এখানে একটা রেডিক্স পয়েন্টের চিহ্ন দিয়ে বোঝানো হবে যে এখানে রেডিক্স পয়েন্ট ছিল বা আছে। আচ্ছা যাক, এখন রেডিক্স পয়েন্ট থেকে বাম, এটা বাম দিক তোমার, আর এটা আমার ডান দিক। রেডিক্স পয়েন্ট থেকে বাম দিকে ব্যাচের উপরে পাওয়ার এই যে 0, 1, আরও যদি থাকতো তাহলে 2, 3, 4 এভাবে বাড়তো। আচ্ছা, রেডিক্স পয়েন্ট থেকে ডান দিকে এই যে -1, -2, আরও যদি থাকতো -3, -4 এভাবে বাড়তো। মোট কথা হলো রেডিক্স পয়েন্ট থেকে ডান দিকে শুরু হবে, রেডিক্স পয়েন্ট থেকে বাম দিকে শুরু হবে 0 থেকে বাড়তে থাকবে ব্যাচের উপরে পাওয়ার। আর রেডিক্স পয়েন্ট থেকে ডান দিকে ব্যাচের উপর পাওয়ার -1 থেকে শুরু হবে, পরে যত দূর যেতে থাকে এভাবেই 1, 2, 3, 4, -1, -2, -3 এভাবে বাড়বে। এই হলো আমাদের এই রেডিক্স পয়েন্ট সাজানোর নিয়ম। এখন আমরা কাজ করি। দেখো এই 8-এর উপরে পাওয়ার আছে কত? 8-এর উপরে পাওয়ার আছে 1। এই দেখো 8-এর উপরে পাওয়ার 1, 8-এর উপরে যদি পাওয়ার 1 থাকে তাহলে যে কোনো সংখ্যার উপর 1 পাওয়ার থাকলে এই সংখ্যাটাই হবে। যদি 16 পাওয়ার 1 থাকে তাহলে 16ই হবে, যদি 2 পাওয়ার 1 থাকে তাহলে 2ই হবে। অর্থাৎ যত বড় সংখ্যাই হোক, যে কোনো সংখ্যা হোক, সংখ্যার উপর পাওয়ার 1 থাকলেই তার মান এই সংখ্যাটাই হবে। আচ্ছা যাক, এখানে আসি। ওই যে 8 পাওয়ার 0, 8 পাওয়ার 0 সমান কত? 1। আমরা পর্ব কিন্তু 2 দেখছি। এটা কিন্তু যে কোনো সংখ্যাকে দশমিক করার নিয়ম রেডিক্স পয়েন্ট। আর যে কোনো সংখ্যাকে দশমিক করার নিয়ম রেডিক্স পয়েন্টের পর্ব এটা 2। পর্ব 1-এ কিন্তু সূত্রগুলো দেখানো হয়েছে, এই যে সূত্রগুলো দেখানো হয়েছে যে 8 পাওয়ার 0 সমান কত? 8 পাওয়ার 0 সমান 1। এই যে x পাওয়ার 0 সমান 1, 16 পাওয়ার 0 সমান 1, 5 পাওয়ার 0 সমান 1। ঠিক আছে, যে কোনো সংখ্যার উপর পাওয়ার 0 হলে তার মান 1। এটা কিন্তু সূত্রতে দেখানো হয়েছে পর্ব 1-এ। এখন দেখো এই যে এটা একটা সূত্র, এই যে এটা, এই যে 8 পাওয়ার -1 সমান, এটা সূত্রটা হলো a পাওয়ার -1 সমান, পর্ব 1-এ কিন্তু দেখানো হয়েছে এই যে a পাওয়ার -1 সমান 1/a। এই জন্য 8 পাওয়ার -1 সমান 1/8। এই যেটাকে এভাবে লিখতে হবে। পরে দেখো এই যে এটা হলো কয় নম্বর সূত্র পড়ছে? 3 নম্বর সূত্র। পর্ব 1-এ দেখবে 3 নম্বর সূত্র। এই যে 8 পাওয়ার -2 সমান 1/8 পাওয়ার মানে 8 স্কোয়ার। অর্থাৎ সূত্রটা হলো a পাওয়ার n, a পাওয়ার n সমান 1/a পাওয়ার n। এই জন্য 8 পাওয়ার -2 সমান 1/8 স্কোয়ার। এভাবে এই সংখ্যাটাকে এভাবে লিখবে। সূত্রগুলো তোমরা পর্ব 1-এ দেখবে। আচ্ছা যাই হোক, এখন দেখো আমরা সূত্র কাজগুলো করা হয়েছে। এখন আমরা দেখো কি করি। এই 8 আর 2 কি করবা? এই কি করবা? গুণ করো। 2 8-এ 16। যদি তোমরা নিজেরা 2 8-এ 16 না বলতে পারো তাহলে ক্যালকুলেটারে 2 চাপবে, গুণ চাপবে, 8 চাপবে, তখন সমান সমান চাপবে, দেখবে 16 আসছে। আচ্ছা যাই হোক, এখন এই যে 5 যেমনি আছে এমনি, এই যে 5 যেমনি আছে এমনি গুণি, এখানে 1 কি করে হলো? ওই যে 8 পাওয়ার 0 সমান 1। হ্যাঁ, পরে আমি উপরের লাইনে চলে গেছি, এই লাইনে এই যে 2 8-এ 16, পরে 5 দিয়ে গুণ করতে হবে 1-কে, 5 একে 5। আচ্ছা, এখন এখানে দেখো এই যে এই দুইটা গুণ কিভাবে? 6 উপরের সংখ্যা না নিচের সংখ্যা? 6 উপরের সংখ্যা। পর্ব 1-এ কিন্তু বোঝানো হয়েছে। 6 হলো উপরের সংখ্যা, কার সাথে গুণ হবে? 1-এর সাথে গুণ হবে। 6 একে 6, এই যে 6 একে 6, এই যে 6 গুণ হয়ে গেছে।
এই যে উপরে নিচে কিন্তু গুণ হয় না, উপরে নিচে ভাগ করা হয়। এই জন্য আমরা গুণ করতে হবে উপরের সংখ্যা উপরে। এই 6 দিয়ে কাকে গুণ করব? 1কে। তাহলে 6 একে 6, নিচের এর যেমনি আছে এমনি। এখানে আসো, এই 1 গুণ হবে কার সাথে? 1-এর সাথে উপরে। 1 একে 1, এই যে 1 একে 1, এখন 8কে স্কোয়ার করো। 8-এর স্কোয়ার করলে কত হয়? 64। অনেক স্টুডেন্ট আছে এই 8 আর এই 2 গুণ করে, 8 2-এ 16, তখন এখানে 16 লেখে। এটা কিন্তু ভুল, কারণ 8 স্কোয়ার অর্থাৎ 8 পূরণ 8। ক্যালকুলেটরে 8 চাপবে, গুণ চাপবে, আবার 8 চাপবে, তারপর সমান সমান, তাহলে দেখবে 64 আসবে। 8-এর স্কোয়ার মানে কি? 2 বার 8 গুণ, তাহলেই আসবে। আবার এই করো না যে 8 আর 2 গুণ করবা এইভাবে, 8 2-এ 16, তাহলে কিন্তু এখানে ভুল আনসার আসবে। এই জন্য 8কে স্কোয়ার করলে 64 হয়। অনেক স্টুডেন্টরা করে এরকম, এই জন্য বলা হয়েছে। যাক, এখন দেখো এখানে এই যে 21 কিভাবে হলো? 16 আর 5 যোগ করো, 16 আর 5 যোগ করলে হচ্ছে 21। পরে এই যে 6কে তোমরা 8 দ্বারা ভাগ করবে। এই যে 6কে 8 দ্বারা ভাগ করবে। কিভাবে ভাগ করবে? আগে লিখবে 6, ক্যালকুলেটরে আগে 6 চাপবে, তারপর ভাগ চাপবে, তারপর 8 চাপবে, তারপর সমান সমান চাপলে দেখবে এই অ্যান্সারটা আসছে। আচ্ছা, যাই হোক, এটা ক্যালকুলেটরে তো আমরা আগের ভিডিওগুলোতে দেখানো হয়েছে। বারবার আর ক্যালকুলেটর ব্যবহার করাটা কেমন হয়, বেশি বাড়াবাড়ি হয় না, এই জন্য আর করলাম না। তাহলে বলে দিচ্ছি, দেখো, আগে 8 চাপবে, 6 চাপবে, তারপর বাক চাপবে, তারপর 8 চাপবে, তারপর সমান সমান চাপলে এই অ্যান্সারটা আসবে। দেখো, অনেক স্টুডেন্ট কিন্তু এই যে নিচের সংখ্যাটা বড় বলে এটা আগে চাপে, ছোটটা পরে চাপে, তাহলে কিন্তু ভুল আনসার আসবে। এই জন্য উপরের সংখ্যা ছোটই হোক আর বড়ই হোক, উপরের সংখ্যা আগেই চাপতে হবে। তো এখানেও তো একই অবস্থা। আগে কি চাপবে বলো তো দেখি? আগে 1 চাপতে হবে, তারপর ভাগ চাপতে হবে, তারপর 64 চাপবে, তাহলে এই অ্যান্সারটা আসবে। এখন এই 1কে 64 দ্বারা ভাগ করে আমরা এই আনসারটা পেলাম। এখন ক্যালকুলেটরে কি করবে? এই সবগুলা যোগ করবে, পারবে না? ক্যালকুলেটরে 21 লিখবে, ক্যালকুলেটরের পরে প্লাস চাপবে, আবার ক্যালকুলেটরে যে 0 রেডিক্স পয়েন্ট 75 চাপবে, আবার প্লাস চাপবে, আবার এই যে এগুলো সবই সম্পূর্ণটি চাপবে, চাপার পরে সমান সমান ইকুয়াল টু চাপবে, তারপর দেখবে এই আনসারটা আসছে, এই উত্তর হয়ে গেল, দশমিক হয়ে গেল। আমার সংখ্যাটা ছিল অক্টাল, হয়ে গেল দশমিক। উত্তর, এই যে উত্তর, এই যে অক্টাল থেকে দশমিক কত, এই যে দশমিকে এত, এই যে দশমিক হয়ে গেল। তাহলে আমরা এই যে কোনো সংখ্যাকে দশমিক করার নিয়ম রেডিক্স পয়েন্ট, আর দশমিক সংখ্যাকে যে কোনো সংখ্যায় রূপান্তর করার নিয়ম হলো ভাগগুণ। আর অক্টাল, বাইনারি, হেক্সাডেসিমাল এগুলো হলো বিট সাজিয়ে। এগুলো কিন্তু পর্ব একে ভালো করে বোঝানো হয়েছে, আর আরও এর ইতিপূর্বে যত পর্ব আছে এগুলোতে বলা হয়েছে। আজকে আর বাড়াবাড়ি করছি না, পরের পর্ব দেখার জন্য আমন্ত্রণ রইল। খুদা হাফেজ।